হাসরের ময়দানে আপনি অবাক হয়ে যাবেন, জিজ্ঞেস করবেন আমি তো এত আমল করিনি, তাহলে এই মর্যাদা পেলাম কিভাবে? হাসরের কঠিন দিনে একজন বান্দাকে জান্নাতে উচ্চ মর্যাদা দেওয়া হবে। তখন সে বিস্মিত হয়ে বলবে, হে আমার রব, আমি তো দুনিয়াতে এত আমল করিনি, তাহলে আমি এই মর্যাদা পেলাম কিভাবে? তখন তাকে বলা হবে, এটা তোমার সন্তানের দোয়ার ফল, যে তোমার জন্য দোয়া করত। তাই আপনার সন্তানকে শুধু দুনিয়ার শিক্ষা নয়, দিনের শিক্ষা গড়ে তুলুন, কারণ আপনার মৃত্যুর পরেও তার দোয়া আপনার নাজাতের কারণ হতে পারে। তো আমরা কি এখন ছেলে মেয়েদের মানে জজ ব্যারিস্টার বানাচ্ছি? এই জজ ব্যারিস্টার আপনার মৃত্যুর পরে কোনো কাজে আসবে না। তাই আমাদের ছেলে কিংবা মেয়েকে হাদিস দিতে হবে, দিনই শিক্ষা দিতে হবে। তো আমি আজকে সারাটা দিন কী করেছি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরেছি, কারণ আমি সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে সকালে নাস্তা খেয়ে গোসল করেছি, কারণ আমাদের এখানে টাইমে টাইমে পানি আসে, সরকারি পানি। আর এখানে 10টা থেকে 12টা অবধি পানি থাকে, যার কারণে তাড়াতাড়ি গোসল করতে হয়। গোসল করে আমি দুপুরের জন্য রান্নাটা তাড়াতাড়ি বসায় দিয়েছি, কারণ আমার ছোট বেবি আছে, তার জন্য চিন্তা করে। আর আপনাদের বাসার মধ্যে আজকে আছে শুক্রবার, ছুটির দিন, যার কারণে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হয়। তো এইখানে শুক্রবার মানে ছুটির দিন, এই জন্য ভালো কিছু রান্না না করলে তো আর হয় না। এই জন্য দেখেন, গত শুক্রবারও রান্না করেছি, আজকেও রান্নার জন্য এইগুলো আইটেমই করেছি, কারণ তাদের মন চাচ্ছে এগুলো আবার খাবে। তো এখানে আমার গরু গোস্তটা হয়ে গেছে, এখন আমি রোস্টটা আইটেমটা করতেছি। রোস্টটা আমি একটু ভেজে নিয়েছি ভালো করে। রোস্টটা ভাজার পরে একটু রক্ত বের হয়েছে কেন জানি না। তো এখানে রোস্টটা ভাজার পরে আমি আবার ধুয়ে নিয়েছি, কারণ রোস্ট থেকে একটু রক্ত বের হয়েছে। তারপরে এখানে রোস্টের জন্য পেঁয়াজ বেরেস্তা করে এখানে মশলাটা একটু দিই, সব ধরনের মশলা, টক দই, তারপরে আদা মশলা, যাবতীয় যা লাগে সব কিছু দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ রোস্টের মধ্যে যত কষাবেন ততই ভালো লাগবে। এই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে রোস্টের গোস্তটা দিয়ে দিয়েছি। তারপরে দেওয়ার পরে একটু মানে নাড়াচাড়া করতেছি। এখন আমি দুধ দিব, এক হাতে দিতে পারতেছি না, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে দুধ দিচ্ছি, যার কারণে আমার দুধটা পড়ে গেছে নিচে। আমি একটু লুকায়ে ভিডিও করতেছি, কারণ আমার চারপাশে মানুষ আবার বলে যে ভিডিও করতেছে, এই জন্য আমাকে লুকায়ে ভিডিও করতে হচ্ছে। এখানে এখন দুধ দেওয়া হয়েছে, আমার রোস্টও প্রায় হয়ে গেছে। এখন আমি পোলাওয়ের জন্য বাদাম মানে পেঁয়াজটা বেরেস্তা করতেছি, তারপরে চাউলটা ঢেলে দিয়েছি। এখন চাউলটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া, মানে যতক্ষণ পানি থাকবে ততক্ষণ একটু ভাজা নেব। তারপরে আদা রসুন যা যা লাগে দিয়ে দিয়েছি। আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খাবারের জন্য বসে গেছি। আমার বাচ্চাটাকে আগে খাওয়াইতে হয়, কারণ অত ছোটো মানুষ, ওর খিদা লাগে অনেক, ওকে খাওয়ার পরে আমাকে খাইতে হবে। তো ওকে আমি এখন খাবার দিয়েছি, সে এখন আমার পাশে বসেছে, তো তাকে আগে খাবার দিই।